আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাচ্ছিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাচ্ছিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই আল্লামা সাঈদী মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। পুরা কোরআন শরীফের ভেতরে সবচাইতে ছোট্ট সূরা নাম কি? 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা কোরআনে আছে। আমরা মনে করি 3 আয়াত বিশিষ্ট সূরা মনে হয় সূরা কাউসার, না, এখনো 2টা আছে, সূরা আসর, নসর আর কাউসার। সূরা আসরে আয়াত 3টা, নসরেও আয়াত 3টা, কাউসারেও আয়াত, কিন্তু ওগুলো আকারে একটু বড়, আয়াত কিন্তু 3টা করে। মক্কায় অবতীর্ণ হয়েছে, মদিনায়ও অবতীর্ণ হয়েছে সূরা কাউসারটা। এখন যদি বলেন মক্কায় অবতীর্ণ মদিনা অবতীর্ণ, এক সূরা 2 জায়গায়, হ্যাঁ, এর গুরুত্ব বেশি এই জন্য 2 জায়গায় দিয়েছে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, নবীজি মদিনায় যাবার পরে যে যা পারে হাদিয়া তোফা নিয়ে যাচ্ছিলেন। হাদিয়া নবীকে দেওয়াও সুন্নত, নবীর কাছ থেকে হাদিয়া নেওয়াও সুন্নত। এই সুন্নতটা আজ বাংলাদেশে উঠে যাচ্ছে। এখন হাদিয়া শুধু পীর সাহেবরা নেয় দেয়, আলেমরা হাদিয়া শুধু নেয় দেয়, এটা উঠে যাচ্ছে। এই সুন্নতটা জারি করা দরকার। হাদিয়া শুধু নেওয়া সুন্নত না, দেওয়াও। বলেন না কেন? একটা কলম হলো আপনি হাদিয়া দেবেন, মহব্বত বাড়বে, আল্লাহ এটা চাই। আপনার স্ত্রীকে আপনি হাদিয়া দেবেন মাঝে মাঝে, সে টাকা পরিমাণ কম হোক তাও ভালো, তাকে হাদিয়া দেওয়া লাগবে। হযরতে আনাসের মা চিন্তা করলেন, সবাই তো সবকিছু দিয়ে দিচ্ছে হাদিয়া, আমার তো কিচ্ছু নেই। নবীদের কাছে হযরতে আনাসকে নিয়ে গেলেন, মাত্র বয়স তার 7 বছর। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমার এই সন্তানটা আপনাকে আমি হাদিয়া দিলাম, আমার এই হাদিয়াটা আপনি কবুল করেন, আমার দেওয়ার মতো আর কিচ্ছু নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হযরতে আনাসকে পেয়ে 10 বছর একাধারে বাড়িতে খাদেম বানিয়ে রেখেছিলেন। হযরতে আনাস বলেন, 10 বছরে নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলেন নাই। আজ আমরা যারা দায়িত্বশীল আছি, যে যেই দায়িত্বে আছি, আমাদের নিচে যারা কাজ করে, অধীনস্থ কর্মকর্তা কর্মচারী যারা আছে, আপনার সম্পর্কে যদি আপনার অধীনস্থ মানুষগুলো হযরতে আনাসের মতো বলতে পারে, আপনি বুঝবেন আপনি ভালো মানুষ। গোপনে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। একজনকে বলবেন, ভাই আমার এই চাকরটাকে একটু জিজ্ঞাসা করো তো আমি কেমন। একা একা গোপনে যদি আপনার চাকর আপনার সম্পর্কে বলো, কি মানুষ, কত জানোয়ার। কথা বলে না কেন? এরকম কথা বলার মতো মানুষ আছে। এই যে সংবর্ধনা দেয় বিভিন্ন ডিসি, এসপি, টিওনো, ওসি, চলে যাওয়ার সময় সংবর্ধনা দেয়। একজনকে বলছে, আপনি একটু বক্তব্য দেন, উনি কেমন ছিল? কেমন ছিল বাধ্য হয়ে বলে ভালো ছিল। একটু গোপনে খোঁজ নেন, বলবে ও মরেনি কেন। যে পরিমাণে ঘুষ খেয়েছে আর যে অত্যাচার করেছে, ও তো আগে আরো আগে যাওয়ার দরকার ছিল। হযরতে যায়েদ বলেন,
আমাকে বিক্রি করে দিল বাজারে। হযরতে খাদিজাতুল কুবরা আমাকে ক্রয় করে এনে নবীর বাড়িতে রেখে দিল। আমি 7 দিন নবীর বাড়িতে কাজকর্ম করি। আমার বাবা এসেছে আর আমার চাচা এসেছে, ডাক দিয়ে বলে, যায়েদ তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার মা কান্নাকাটি করছে, অনেক সম্পদ বাড়িতে সব তোমারে দিয়ে দেব। হযরতে যায়েদ ওই দিন বলেছিলেন, হ্যাঁ আমার বাবা, বাড়িতে যে টাকা পয়সা আছে ওগুলো তো দূরের কথা, তামাম দুনিয়া যদি আপনি আমার নামে লিখে দেন, এই লোকটার কাছে 7 দিনে যে ব্যবহার পেয়েছি, এই লোকটাকে ছেড়ে যাওয়া যায় না। 7 দিনে কি ব্যবহার পেয়েছিলেন নবীর কাছে, যে বাবার সাথেও যেতে রাজি হচ্ছে না। আর আপনার দোকানের কর্মচারীকে একটু একদিন দেখে বলেন তো, বাপ তোরে আমি 5 লাখ টাকা দেবো, তুই কি চলে যাবি? ও বলে, ওই শয়তান, তুই আমার ছেড়ে দে, আমি এক্ষুনি যাবো। আপনার চরিত্র কি ভালো গো। বিদায় হজের শেষ কথাগুলো গুরুত্বপূর্ণ, তার ভেতরে এটা একটা। উম্মতেরা সাবধান, যাদের অধীনস্থ মানুষগুলো আছে খারাপ আচরণ করবা না, কারণ ওই লোকটাকে আল্লাহ তোমার অধীন বানিয়েছে, না জানি তোমাকেও আল্লাহ ওর অধীন বানিয়ে দেবে। কোন ব্যাপার আল্লাহর কাছে। আপনি একটা দায়িত্বশীল একটা দায়িত্বে আছেন, আপনার আন্ডারে 500 মানুষ কাজ করে, 500 মানুষ না আপনি মনে করেন ওগুলো সব আমার গোলাম। আপনাকেও এরকম কর্মচারী বানিয়ে ওর ভেতরে একজনকে মালিক বানাতে আল্লাহর সময় লাগে কয় সেকেন্ড? কোনো ব্যাপারই না। খালি ক্যান্সার লাগিয়ে দেবে রক্তের ভেতরে, শেষে সব বিক্রি করে আপনি ওর মতো শ্রমিক হয়ে যাবেন। 1 সেকেন্ডও সময় লাগবে না, বলেন। আর আপনি মস্তানি করেন মানুষের সাথে, আপনার আচরণ দেখলে মনে হয় কি হয়ে গেছেন, কি হনরে হনুমান হয়ে গেছে। হযরতে আনাস বলেন, নবীজির বাড়িতে আমাকে 10 বছর হাদিয়া হিসাবে আমি ছিলাম। বিশ্বনবী কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। তিনি একদিন তন্দ্রাচ্ছন্ন মসজিদে নববীতে বাবে জিবরাইলের পাশে, যেখানে জিবরাইল আলাইহিস সালাম আসা যাওয়া করত, হঠাৎ নবী তন্দ্রাচ্ছন্ন দেখে নবীজি হাসতেছে। হযরতে আনাস বলে, হে নবী আপনি হাসেন কেন? ঘুমাচ্ছিলেন? বিশ্বনবী বলেন, আনাস এই ঘুমের মাঝখানে আল্লাহ এমন জিনিস আমাকে দিয়েছে, আমি না হেসে পারলাম না। যা দিয়েছিলেন তার নাম সূরা কাউসার। কি আছে এর ভেতরে যে তিনি ওটা পাওয়ার পরে স্বপ্নে ঘুমের ভেতরেই তিনি হাসতেছেন? তাফসীর গবেষণা করে আমি 26টা জিনিস পেয়েছি কাউসারের। কাউসার শব্দের শাব্দিক অর্থ আমি পেয়েছি 26টা। কয়টা? আমরা এবার সবগুলো যে নোট করেছি তাফসীর থেকে, একটা একটা করে এখন বলবো, আপনি একটু খেয়াল করে শুনবেন, আপনার ভালো লাগবে। না চলে যাবেন? চলে যাবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 1 নাম্বার, এটার দ্বারা প্রমাণ হয় হযরতে আনাস যেহেতু মদিনার মানুষ, মদিনায় অবতীর্ণ হয়েছে তিনি জানালেন। আর একটা বর্ণনা এসেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী কাবার হাতিমে এভাবে হেলান দিয়ে বসে আছেন, হঠাৎ করে এক একটা সাহাবী এসে বলে, হে রাসূল আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা আর পারি না। বিশ্বনবীর এই মর্মান্তিক অবস্থায় সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তাকে এই আয়াতগুলো উপহার দিয়েছিলেন। এখানে 4টা কারণ আমি পেয়েছি। 1 নম্বরে নবীজির ছেলে সন্তানগুলো সব আমার আল্লাহ তুলে নিলেন, মেয়েগুলো সব একটা একটা করে জীবিত রাখলেন। আবু সেহেল, আবু লাহাব, নবীর চাচি উম্মে জামিল, আপনজন যারা, এরা বলছে হাত কুড়ে মোহাম্মদ ও মারা গেলে ওর আর বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। পরের মানুষ যদি দুঃখ দেয় মেনে নেওয়া যায়, আপন মানুষ দুঃখ দিলে সহ্য হয় না। এমনিতেই ছেলে মারা গেছে, সান্ত্বনা দেওয়া দূরের কথা, আরো মানুষের কাছে বলে বেড়াচ্ছে জনির বংশ হাত কুড়িয়ে। এই জন্য কারো বিপদ দেখে আনন্দ করতে নেই। অনেক মানুষ অনেকে বিপদে পড়ে দেখে মজা মারে যে ঠিকই হচ্ছে। তো ওই রকম বিপদে তোমারে ফেলতে আল্লাহর বেশি সময় লাগবে না, তুমি অপেক্ষা করো। কথা বলেন ঠিক কিনা? মনে হয় কথা বোঝাতে পারলাম না। অনেকে কয় বছর যেহেতু বিপদে আছে দেখে দেখে মজা মারে, ঠিকই হচ্ছে ওর, কি করতে ওখানে আছে ঠিকই হচ্ছে। তোমারে আল্লাহ এরকম বিপদে ফেলবে, আল্লাহর সময় লাগবে না। তুমি এই জন্য মানুষের বিপদ দেখে ঠাট্টা করো না।
নবীজি অস্থির অবস্থায় আছেন, কারণ ছেলেগুলো সব মারা গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যখন কাউসার সূরা দিলেন তখন তিনি হাসছিলেন কেন? এখানে যে 26টা পেয়েছি, এবার আপনি মিলাবেন। 1 নম্বরে নবীজি হাসছিলেন কাউসার পেয়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী অবশ্যই আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। কি দিয়েছি? কাউসার দেব না, দিয়ে দিয়েছি। আতাইনা মাসির সিগা, আপনাকে আমি দিয়ে দিয়েছি। এই দিয়ে দিয়েছি বলার কারণ কি? এদিকে তাকান ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্ব নবীকে দিয়ে দিয়েছি বলার কারণ ছিল এই, তামাম পৃথিবীর যত নবী সবার কষ্ট এক জায়গায় করলে বিশ্ব নবীর তায়েফের কষ্টের সমান হবে না। আমার আল্লাহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এইটা দিয়েছিলেন। হে নবী, আপনি যে কষ্ট স্বীকার করলেন, আপনাকে আমি দিয়ে দিয়েছি কি? কাউসার। কি দিয়েছি? কাউসারের 1 নাম্বার অর্থ ঝর্ণা ধারা। জান্নাতের ভেতরে একটা ঝর্ণা আছে, বিসমিল্লাহ দিয়ে তৈরি করা, সবুজ একটা গম্বুজ, চারিদিকে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। 4টা ফোঁটা হয়ে নালা হয়ে পানিগুলো আসে, আরে গম গম করে আওয়াজ হয়। জিবরাইলকে মেরাজের রাত্রে যে নবীজি জিজ্ঞাসা করেছিলেন, এই যে সবুজ গম্বুজে গম গম আওয়াজ হয় কি? জিবরাইল বলে, হে নবী, এটার নাম হচ্ছে হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে এটা যদি কেউ 1 গ্লাস পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। নবীজি বলেন, ভাই জিবরাইল, এটা পাওয়া যায় কি করলে? ওই সময় আল্লাহ তাকে জানিয়েছিলেন এটা পাওয়া যাবে যারা দুনিয়ার সব কাজ কামে বিসমিল্লাহর আমল করবে। নবীজি দুনিয়াতে আসার পরে যে কোনো কাজ হাত দেওয়ার আগেই বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না। বিসমিল্লাহর আমল করে তিনি হাউজে কাউসারের মালিক হয়ে গেলেন। আর আজ আমরা অনেক নবীর উম্মত এমন আছি, বিসমিল্লাহর আমল দূরের কথা, আরো বিসমিল্লাহ তুলে দেওয়ার চেষ্টায় আছে। আপনি কি বুঝে ফেলেছেন নাকি আন্দাজে এরকম চিৎকার করছে? জিবরাইল এসে একদিন বলে, হে নবী, আপনি বিসমিল্লাহর আমল করছেন সব জায়গায়, আল্লাহ খুশি হয়ে আপনাকে জানিয়েছে যে কাউসার এটা আপনার নামে রিজার্ভ করা, কিয়ামতে আপনার কাছে যে পাবে সে জান্নাত পাবে, যে আপনার কাছে এটা পাবে না সে জান্নাত পাবে না। কিয়ামতের ওই ময়দানে নবীজি 1 গ্লাস করে মানুষকে দিতে থাকবেন, ফেরেশতাদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে। নবী নিজে হঠাৎ করে কিছু মানুষ এসে বলবে, হে রাসূল, আমরাও আপনার উম্মত, আমাদেরকে দেন। পর্দা পড়ে যাবে সামনে, ডাক দিয়ে বলে, হে আল্লাহ, এগুলো আমার উম্মত, ওরা কাউসারের পানি পান করার জন্য এসেছে, আপনি পর্দা দিয়ে দিলেন। আওয়াজ আসবে, হে রাসূল, এগুলো আপনার উম্মত কিন্তু নামধারী। দুনিয়াতে আপনি বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা কোরআন, আপনার আদর্শ ওরা মানে নাই, ওরা আপনার আদর্শের ভেতরে উলট পালট করেছিল। আপনি যে ইসলাম রেখে এসেছিলেন, ওই ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় আবিষ্কার করে আসল ইসলাম বাদ দিয়ে দিয়েছিল। আজ বাংলাদেশে এটা বেশি। বলেন, নবীজি যে জিকির রেখে গেছেন, ওই জিকির এখন আর দেশে চলে না। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। সূরা আরাফের 51 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে পাবেন। আল্লাহ তাআলা বলেন, যারা এই পৃথিবীতে ইসলামকে, দিনকে খেল তামাশা, হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে, জিকির করতে গিয়ে নাচানাচি করছে, আবার এমন জিকির আল্লাহ বাদে জিকির করে, বসেন বসেন বসে যান, একে জিকির শয়তানি ছাড়া কি? এরপরও আপনারা না বোঝার ভান করে থাকেন। 4টা শব্দ আছে জিকিরের, কান খাড়া করে শোনেন মুসলমান। এই 4টা বাদে কোন শব্দ নেই জিকিরের। হ্যাঁ, যেগুলো আছে ওগুলো দোয়া দরুদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের শব্দ কয়টা? এই 4টা বাদ দিয়ে যেগুলো আছে ওগুলো জিকির না, ওগুলো দোয়া দরুদ।
কেউ যদি এই 4টা শব্দ বাদ দিয়ে নতুন কোন শব্দ দিয়ে জিকির করে, ওটা জিকির না, ওটা ফিকির। এই যে বিভিন্ন দরবারে এখন জিকির হচ্ছে হো হো, অথবা ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, এগুলো কি আসলে জিকির? ইসলামকে আজ ওরা হাসির পাত্র বানিয়ে ফেলেছে। সুতরাং এই যে ভণ্ড, এই যেগুলো ভণ্ড আছে এই দেশে, ইসলামকে আজ মানুষের কাছে হাসির পাত্র বানিয়ে ফেলেছে, এদেরকে আমার মনে হয় মেরে ফেলা দরকার। নিজেরা তো ইসলাম মানেই না, আরো ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় আবিষ্কার করে। সাধারণ মানুষ মনে করে ইসলাম মনে হয় এইরকমই, এরকম নাচানাচি করে মনে হয় ইসলাম। কি জিকির শুরু করেছে আপনি দেখেছেন? আল্লাহর কথা বলে না, সুবহানাল্লাহ নেই, আলহামদুলিল্লাহ নেই, জিকির হচ্ছে ইয়ালি বাবা, শালি বাবা। বসেন বসেন, বসে যান। শয়তানি মানুষ। আর আপনার পাশের জেলায়, আর আপনারা নীরব হয়ে থাকেন। এলাকায় যদি শয়তান আসে জুতা পিটা করবে। তো শুধু এই ব্রাহ্মণবাড়িয়ার এই 2-1টা থানা বাদ দিয়ে বাংলাদেশে কোনো জায়গায় যায় না। আমার মনে হয় যদি যেত, আর মুসলমান তো এখন সব বুঝে ফেলেছে ভণ্ড, ওর মনে হয় রাস্তায় পেলে কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলত। কারণ আবু লাহাবের দ্বারা ইসলামের এত ক্ষতি হয়নি, এই শয়তানের দ্বারা ক্ষতি হচ্ছে। কথা বলেন, এরকম হাজারো শয়তান আজ বাংলাদেশে আছে যারা ইসলামের ভেতরে নতুন বিষয় আবিষ্কার করে দিয়েছে। সাধারণ মানুষ মনে করছে এও ইসলাম, ওরাও চালাচ্ছে। এই ফটিকছড়ি গিয়েছিলাম চট্টগ্রামে, দেখছি জিকির করছে, লাফাচ্ছে। এই যে সামিয়ানা ধরে ফেলছে। একজনকে হাত ধরে বললাম, ভাই আপনি এত লাফান। ওই লাফায় মানে জিকির করছে। এত লাফিয়ে তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবা। ওর টেনশন দেখেছে? ওরে টেনশন দিল কে? পীর সাহেব। কে দিয়েছে? ওর পীর সাহেব বলেছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি, এই জন্য লাফাচ্ছে। আপনি নবীজির জীবনী পড়ে আছে 63 বছর, সাহাবীদের জীবনী পড়ে আছে। একটা সাহাবীর জীবন দেখান তো যারা জিকির করতে করতে ওই মাছা ধরিস। আপনি কোথায় পেলেন? আপনার কি এশক নবীজির তুলনায় বেশি নাকি? এগুলো সব চিটারি, ভণ্ডামি, বাটপারি ছাড়া কিচ্ছু না। এগুলো কিচ্ছু বিশ্বাস করবে না। এগুলো সব ইসলামের নামে নতুন নাটক। শয়তানি করার জায়গা পায় না। আর এই কুমিল্লা, দাউদকান্দি এলাকায় আসে ওরা। সারা দেশের ভেতরে যত পীর সাহেব বেশি শুধু কুমিল্লায়, আরে বরিশালে আছে, কিন্তু এই এলাকায় এখন বেশি। ঘরে ঘরে পীর হয়ে যাচ্ছে। পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক। কিন্তু এই যে জিনিস ভালো তার নকল বের হয় বেশি। পীর সাহেব তো ভালো জিনিস, এই নাম নিয়ে আজ হাজারো মানুষ ব্যবসা করে খাচ্ছে। কথা বলুন। আজকে আমি একটা বই পড়ছিলাম সারাদিন, ইসলাম কোন পথে। এখানে প্রায় 58 জন পীরের জীবনী দেওয়া আছে। এক একটার কর্মসূচি এক এক রকম। এই যে দেওয়ানবাগী, রাজারবাগী, সুরেশ্বরী, আটরশি, চরমনায়, এরকম 58টা দেওয়া আছে। অধিকাংশ দরবার গুলো থেকে বেদাত আসতেছে, আর মানুষ মনে করছে এটা মনে হয় ইসলাম। বেদাত যখন চালু হয় সুন্নত তখন বিদায় নেয়। কথা বলেন না কেন? এই জন্য বেদাত যারা আবিষ্কার করে ওদের জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হয় না। এমন কথা সালাম দেওয়াও জায়েজ নেই। যে বেদাত পন্থীকে ভালোবাসে, সাহায্য করে, সেজন্য ইসলাম ধ্বংস করার জন্য তরবারি হাতে নেয়। আর এটা বাংলাদেশে এখন বেশি হচ্ছে। আমার এই ছোট্ট জ্ঞানে দেখছি, মক্কা মদিনায় ছিলাম আমি 45 দিন, কোন বেদাত শিরিক আমি পাইনি। যত শিরিক আর বেদাত শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। এই জন্য মুক্ত হওয়া লাগবে। ভালো করে মনে রাখবেন, জিকিরের শব্দ কয়টা? আরো জোরে, জোর হলো না? আর একবার বলেন। যে পীরের মুরিদ হবেন আমি নিষেধ করছি না, কিন্তু 4টা শব্দ বাদ দিয়ে জিকির দিলে বুঝবেন ওটা ফিকির। আর একটা ধান্দা খুলিস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বাদ দিয়ে জীবনে জিকির নেই। সবচাইতে বড় জিকির কোরআন শরীফ। সময় পেলে কোরআন পড়েন, কোরআন বোঝেন, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই হু হু করা জিকির না। বিভিন্ন বাবার নাম নিয়ে মনে হচ্ছে আশেক হয়ে গেছে। আমার ভাইরা,
নবীজির সামনে আল্লাহ পাক আদেশ দেবেন, হে রাসূল আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওরা ইসলামের ভেতরে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল, উলট পালট করে ফেলেছিল, সুতরাং এদের জন্য কাউসার না, এগুলো আপনার উম্মতি না, এগুলো দূর হয়ে যাক। নবীজি সঙ্গে সঙ্গে আওয়াজ দেবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার রেখে আসা ইসলামের ভেতরে যারা নতুন নতুন বিষয় আবিষ্কার করেছিল, পালট করে ফেলেছিল, তোরা দূর হয়ে যা, তোমার উম্মত না। আজ আপনি দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা উপায় করেছেন, আমিও জানি, কিন্তু কিয়ামতের ময়দানে নবী যদি বলেন লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, আমার ইসলামে যারা পরিবর্তন এনেছিলি তোর আমার উম্মত না, কি হবে আপনার? আপনি বলেন তো, বলেন। এখনো আপনার হোশ আসে না? আমার ভাইরা, 2 নম্বরে কাউসারের অর্থ হচ্ছে কোরআন শরীফ। 3 নম্বরে কাউসারের অর্থ পেয়েছি আমি নবুয়ত। 4 নম্বরে কাউসারের অর্থ হচ্ছে উম্মত বেশি। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছে তাদের উম্মত সংখ্যায় যত ছিল তার চাইতে বেশি সংখ্যক উম্মত হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর। এটা কাউসারের একটা অর্থ। এর নামে 5 নম্বরে আছে হিকমত। হিকমত মানে কোরআনের প্রকৃত ব্যাখ্যা বোঝার যোগ্যতা আল্লাহ শুধু নবীকেই দিয়েছিলেন। কথা বলেন না আমার? এটা কি অনেক বড় একটা নিয়ামত। কোরআনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সবাই বুঝতে পারবেন, এটা বোঝার জন্য আলাদা যোগ্যতা লাগে। আল্লাহ এটা নবীকে দিয়েছিলেন 100%। জোরে বলেন আমিন। এরপরে 6 নম্বরে বেশি অনুসরণ। ওরা কি বলতো? ছেলেগুলো মারা গেছে এই জন্য বলতো মোহাম্মদ হাটকুড়ে, নির্বংশ। মারা যাওয়ার পরে ওর নাম নিশান আর থাকবে না, ওকে কেউ মেনে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী ওরা আপনাকে হাটকুড়ে বলে, আপনার অনুসরণ কেউ নাকি করবে না। আমি আল্লাহ কাউসার দিয়ে গ্যারান্টি দিলাম, এমন অনুসরণ আপনাকে দুনিয়ার মানুষকে দিয়ে করাবো। এ দুনিয়াতে এখন তাকান, তামাম পৃথিবীতে সবচেয়ে বেশি অনুসরণ হয় বিশ্ব নবীর। অন্য মানুষের অনুসরণ আছে কিন্তু আংশিক। এই দেশে যারা আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুকে আদর্শ মেনে যারা চলে, এটা কিন্তু ভারতে গিয়ে আপনি আর পাবেন না। পাবেন? কথা বলেন না কেন ভাই? আপনি যদি ভারতে যান, ওখানে যারা গান্ধী সাহেবকে মেনে চলে, বাংলাদেশে আপনি ওই গান্ধী সাহেবের অনুসারী পাবেন না। পাবেন? নেই। পাকিস্তানে যিনি আছেন উনি বাংলাদেশের মানুষ ওনাকে মেনে চলে না, যে যেখানে আছে ওই জায়গায় সীমাবদ্ধ। কিন্তু আমার আল্লাহর নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর মতো এত বেশি অনুসরণ আর কারো করা হবে না। নবীকে আল্লাহ এইটা দিয়ে জানালেন, আপনাকে আজ বলছে হাট করে আপনার নাকি নির্বংশ বাতি দেওয়ার লোক থাকবে না। আমি বলছি আপনার অনুসরণ আমি দুনিয়ায় সবচেয়ে বেশি করাবো। এরপরে আপনার আলোচনা আমি বেশি করাবো। দুনিয়ায় এমন কোন সময় নেই যেখানে আল্লাহ বা রাসূলের নাম উচ্চারণ হয় না। এই যে বাংলাদেশের হিসাব আপনি করেন, কক্সবাজারে যখন মাগরিবের আজান হচ্ছে তার 2 মিনিট পরে হয় কক্সবাজারের তুলনায় চট্টগ্রামে, এরপরে 2 মিনিট পরে হয় ফেনীতে, এরপরে 1-2 মিনিট পরে হচ্ছে দাউদকান্দি, এরপরে ঢাকা, এরপরে রাজবাড়ী, এরপরে যশোর, এরপরে কুষ্টিয়া, এরপরে খুলনা, এরপরে বাগেরহাট। আমার মনে হয় শুধু এভাবে বাংলাদেশের সীমানার ভেতরে কমপক্ষে 13 মিনিট এদিক ওদিকে হয় মাগরিবের নামাজটাই। কিসের নামাজ? শুধু বাংলাদেশ পার হয়ে এবার আপনি যান ভারতে, কলকাতা, এরপরে আসাম, আস্তে আস্তে যত দূরে যাবেন সৌদি আরব, তামাম পৃথিবী ঘুরতে ঘুরতে দেখবেন একটা সেকেন্ডও বাকি নেই যখন আল্লাহ রাসূলের নাম উচ্চারণ হয় না। কারণ 24 ঘন্টা আল্লাহ আযান দেওয়ার মাধ্যমে তামাম পৃথিবীর ময়দানে আল্লাহর নিজের নামের পরে রাসূলের নাম আল্লাহ সেট করে দিয়েছেন। কয়েকজন নাস্তিক মিলে বাংলাদেশে চেষ্টা চালাচ্ছে রাসূলকে গালি দিয়ে অসভ্য বলে উল্টাপাল্টা কথা বলে বিদায় করে দেবে। না, নাস্তিকবাদ এই দেশে মানুষ চায় না। বিশ্বনবীর উম্মত যারা আছে জীবন গেলেও তার সম্মান হানি হতে দেবে না। আপনি পারবেন না। ওরা ফানা লাকা যিকরাক, হে নবী আপনার নামের আলোচনা আপনাকে আমি উপরে তুলে দেব। যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে দেখবেন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না?
এই কাউসার নবীকে দিয়েছিলেন। সুতরাং আপনি যা চেষ্টা করছেন ব্যর্থ হবেন, পারবেন না। এরপরে কাউসারের অর্থ হচ্ছে প্রকৃত কল্যাণ, এরপরে অর্থ দিয়েছেন সম্মান, এরপরে সাফায়াত। এবার কান লাগান, কাউসার তোমাকে দিলাম তার মানে সাফায়াত করার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে কেউ কথা বলার সাহস পাবে না। কিন্তু আজ অনেকেই ধান্দায় আছে, বাবার মুরিদ আমি, আমার কোনো চিন্তা নেই। তোমার বাবার কি হবে বাবা জানে? কিয়ামতের ময়দানে শুধুমাত্র আল্লাহ নবীকে পারমিশন দেবেন। বিশ্ব নবী যার জন্য সুপারিশ করবে সে ছাড়া কেউ জান্নাত পাবে না। নাকি আপনার বাবা পারবে? আপনার বাবার জন্য সুপারিশ করা লাগবে। এই তথ্য আপনি পাবেন কোথায়? সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 109 নম্বর আয়াতটা, ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। জোরে বলেন আমিন। এখানে দুইটা কথা আছে। ইয়াউমা ইযিন সেই দিন লা তানফাউ শাফাআ, সুপারিশ কবুল হবে না, উপকারে দেবে না। কাদের জন্য? ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান এজেন না দেবেন, অনুমতি না দেবেন, আর রাদিয়া লাহু কাওলা, আর যার কথা শুনতে আমার আল্লাহ রাজি না হবেন। সুতরাং আপনার জন্য আমার জন্য নবী যদি কিয়ামতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, শাফায়াত করে, দুইটা কন্ডিশন মানা লাগবে। এক নাম্বার আমাদের প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। দুই নাম্বারে কথাবার্তারা যা বলি তার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। আপনি একটু মিলান আপনার উপরে রাজি আছে কিনা। সুপারিশ করার একচ্ছত্র মালিকানা আল্লাহর, উনি দায়িত্ব যাকে দেবেন তিনি ছাড়া কেউ পাবে না। আর এই দায়িত্ব সবচাইতে বড় করে দেবেন আল্লাহ পাক বিশ্ব নবীকে। সুবহানাল্লাহ বলেন। এটা কাউসারের একটা অর্থ। এরপরে আছে ইলম। বিশ্ব নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, এমন কোন বিষয় নেই যে বিষয়ের জ্ঞান রাসূলকে আল্লাহ শিক্ষা দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দিয়েছেন মাকামে মাহমুদ, সুউচ্চ স্থান। কিয়ামতে আল্লাহ যখন বিচার করবে তার পাশে একটা চেয়ার থাকবে, ওই চেয়ারটা হবে আমাদের নবীজির জন্য। আমরা জানি আযানের ভেতরে বলি ওয়াবা'আসহু মাকামাম মাহমুদা। এরপরে আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে আমি ইসলাম দিয়েছি। কি দিয়েছি? আরো জোরে। হ্যাঁ, এর আগে যে খ্রিস্টান ধর্ম ছিল, ইহুদি ধর্ম ছিল, ওগুলো আল্লাহ পাঠিয়েছেন। ওগুলো কে পাঠিয়েছে? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম কিন্তু আল্লাহ পাঠিয়েছে। কারণ তাওরাত, জব্বর, ইনজিল এ কার পাঠানো? ইসলাম আসার পরে ওগুলো সব আল্লাহ বাতিল করে দিয়েছেন। এজন্য কাউসারের অর্থ ইসলামও হয়। হে নবী আপনাকে আমি কিন্তু কাউসার দিলাম, তার মানে ইসলাম। ইসলামের নিয়ম বাদ দিয়ে এখন যদি দুনিয়ায় অন্য কেউ কিছু অনুসরণ করে তার ওইটা আর গ্রহণ করা হবে না। এজন্য আপনি শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা এটা দিতে পারবেন না। অনেক মুসলমান হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য এই কাজ করে, মোড়ে মোড়ে পোস্টার লাগিয়ে দিয়েছে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। না, আপনি পারবেন না। আর শুভেচ্ছা জানাতে হয় আপনার ইসলামের যে নিয়ম আছে ওইটা দিয়ে দেন। আপনি যদি মুসলমানদের শুভেচ্ছা দিতে যান বলবেন আসসালামু আলাইকুম, আর অন্য ধর্মে যারা আছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদেরকে বলবেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এটা যেহেতু এই দেশে প্রচলিত নেই, প্রচলিত করা লাগবে। সূরা তাহার ভেতরে এই আয়াতটা আছে, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। কিন্তু আজ আপনি নিজের ঈমানটা, নিজের ধর্মটা বিক্রি করে দিলেন কয়েকটা ভোটের জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক হয়নি। আমাদের ওরা কেমন ভালোবাসে, বিশেষ করে হিন্দুরা। আপনি যদি পরীক্ষা করতে চান ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যদি ঠিক হয় তাহলে কোরবানির ঈদে হিন্দুকে বলবেন ভাই আপনার পূজায় তো আমি গিয়েছিলাম, আমাদের এই যে গরু জবাই হবে আপনি আসেন। মেরে ফেললেও আসবে। তো ধর্ম যার যার উৎসব সবার কেমন করে হইল? না, এটা ঠিক হয়নি ভাই। এখন যদি বলি বউ যার যার হক সবার, মানবেন? চাকরি যার যার বেতন সবার, মানবে কেউ? তাহলে ওই কথা কি কোন কারণে বলেন? আপনার বর চাইতে, আপনার চাকরির চাইতে ধর্মের দাম কি আপনার কাছে কম? জিনা তো এখানে স্বামী আনার নিচে। এজন্য ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে আপনাকে দিয়েছেন। এটা কাউসারের অর্থ।
হে নবী, আপনাকে আমি কাউসার দিলাম, তার মানে ইসলাম দিলাম। কিয়ামত পর্যন্ত ইসলামের বাইরে আর কোন নিয়ম নীতি আমার কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং কেউ যদি ব্যবসা করে ইসলাম বাদ দিয়ে, তার ওই ব্যবসা আমার আল্লাহ কবুল করবে না। এখন ব্যবসা আজ ইসলাম বাদ দিয়ে দেশে আছে না নেই? হ্যাঁ, ইসলামী ব্যাংক যদি বলেন এটা ব্যবসা কিভাবে করছে, 100% সঠিক। দেশে কোনো ব্যাংক নেই। ব্যবসা যদি আমরা হালাল করতে চাই, যেহেতু যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে নেই, কাউসারের অর্থ আমি করছিলাম ইসলাম। ইসলাম যদি কেউ ব্যবসায় নিয়ে যায়, 3 প্রকার নিয়ম আছে, সিস্টেম আছে ব্যবসার। মুশারাকা, মুদারাবা, মুরাবাহা। মুশারাকা হিসাবে যদি কেউ ব্যাংকের সাথে অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে অথবা ব্যক্তিগতভাবে কারোর সাথে মিলে ব্যবসা করতে চায়, অসুবিধা নেই। এটার নিয়ম হচ্ছে, আমার 10 লাখ টাকা আছে, চেয়ারম্যানের 20 লাখ আছে, আমরা দুইজন এক জায়গায় টাকা জমা করে ব্যবসা আরম্ভ করলাম। ওই ব্যবসা যেটা লাভ এবং লসের সম্ভাবনা আছে, কথা কি বোঝেন? ওই ব্যবসা করা যাবে না যে ব্যবসায় লাভের লসের সম্ভাবনা নেই, শুধু লাভ। এই যেমন সুদের ব্যবসা, কোনো লস আছে? শুধু লাভ। সুতরাং এমন ব্যবসা, আমাদের দুইজনের টাকা 10 লাখ আর ওনার 20 লাখ 30 লাখ টাকা এক জায়গায় করে ব্যবসা আরম্ভ করলাম। যদি লাভ হয় আমার 10 ভাগ, ওনার 20 ভাগ। যদি লস হয় আমার 10 ভাগ, ওনার 20 ভাগ। কথা কি বোঝা যাচ্ছে? এটা যদি আপনি ব্যাংকের সাথে করেন, সে ইসলামী ব্যাংক হোক, সে সোনালী হোক, রূপালী হোক, চৈতালি হোক, অসুবিধা নেই। এবার 2 নাম্বার, মুশারাকার পরে মুদারাবা। মুদারাবা কি? আমি টাকা দিলাম, চেয়ারম্যান সাহেবের টাকা নেই, কিন্তু উনি বিচক্ষণ মানুষ, শ্রম দিতে পারে। উনি হয় মেধার শ্রম দেবে অথবা শারীরিক শ্রম দেবে। শ্রম দিল, যদি লাভ হয় আমার তো টাকা বাড়বে আর ওনার বেতন থাকবে। যদি লস হয় আমার তো টাকা লস আর ওনার শ্রম লস। এটা যদি কোনো ব্যবসায়ী করে ব্যাংকের মাধ্যমে, অসুবিধা নেই। 3 নম্বরে মুরাবাহা। মুশারাকা, মুদারাবা, মুরাবাহা বা 6 প্রকার। আপনি কি কথা শুনতেছেন? শেষ নাম্বারটার নিয়ম কি? আমি একটা ফ্রিজ কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে। আমি চেয়ারম্যান সাহেবের কাছে 1,20,000 টাকা দিয়ে বেচে দিলাম। আমার লাভ হচ্ছে 1,20,000 আর ওনার লাভ, উনি 2 মাস 3 মাস বা 3 বছর সময় পেল, এর ভেতরে টাকাটা দিয়ে দেবে। ওনার টাকাও ছিল না, ফ্রিজও ছিল না, সময় পেল, আস্তে আস্তে টাকাটা দিয়ে ফ্রিজের মালিক হয়ে গেল। কথা কি বোঝা যাচ্ছে? এই যে কিস্তিতে যে সিস্টেম গুলো আছে, এই 3টা নিয়ম বাদ দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, যে ব্যাংক শুধু ভাউচার দেখে দেখে টাকা দিয়ে দেয়, জায়েজ হবে না। আপনার যাওয়া লাগবে পার্টির কাছে, যে মাল কিনে দেবেন, কেনার পরে আপনি যদি ওই মালের উপরে 5%, 10%, 20% লাভ নেন, বইলে করে নেওয়া লাগবে। এই সিস্টেমে যদি কোনো ব্যাংক ব্যবসা করে, জায়েজ আছে। আমি ব্যবসার যে 3টা সিস্টেম বললাম, এই সিস্টেম কিন্তু এখন বাংলাদেশে খুব কম। বিশেষ করে এটা গ্রাম অঞ্চল তো, এখানে যে টাকা পয়সা দিয়ে মানুষ জমি জায়গা রাখে, এই কট বন্ধক, এরপরে লিজ, আরো কি কি নিয়ম আছে, এদিকে কি বলে, ওসানি। জমি জায়গার এই ব্যবসার 3টা নিয়ম আছে। আমি 3টা বলছি, আপনার সাথে এলাকায় যদি মিলে যায় আপনি মিলাবেন, যদি না মেলে মনে করবেন এটা জায়েজ নেই। 1 নম্বরে, এই যে আমি 1 লক্ষ টাকা দিয়ে এই ভাইয়ের কাছে 1 বিঘা জমি নিলাম। আপনি কি কথা শুনতেছেন? না, এই যে এরা ওঠে ওঠে করে কেন? জানে মুরব্বী নাতি ছেলে নিয়ে চলে যাচ্ছে, যাক চলে যাক। তারপরে কারণ এই একটু ক্রিটিক্যাল বিষয় তো, মানুষ একটু শুনতে ভুল করলে শেষে আবার হারাম কাজ হয়ে যাবে, আমার তো বাস যাবে আর আপনার, এই জন্য সবার লস হয়ে যাবে। এদিন ভালো করে শোনা লাগবে। এদিকে তাকান, যারা কৃষক আছেন, বিভিন্ন দোকানদারিতে ব্যবসা করে খাচ্ছেন, তাদের বলছি, 1 লক্ষ টাকা দিয়ে আমি ওনার কাছ থেকে 1 বিঘা জমি নিলাম। এই জমিটা নিয়ে সময় দিলাম যে আপনি যখন টাকাটা ফেরত দেবেন তখন আপনাকে আমি জমি ফেরত দেব। এই নিয়মে কি বলে? কট বন্ধক। এইটা জায়েজ নেই। হ্যাঁ, এটা জায়েজ করার নিয়ম কি? জায়েজ করার নিয়ম হচ্ছে এই, আমি যতদিন পর্যন্ত জমিটা চাষ করে খাবো ততদিন, 1-2 বছর হোক, 5 বছর, 10 বছর হোক, এই সময়ের ভেতরে যে খাজনা আছে সরকারের, এটা দিয়ে দেওয়া লাগবে। 1 বিঘাতে খুব বেশি হলো 66 টাকা মনে হয়, সরকারি হিসাবে 66 টাকা খাজনা আসে। এই টাকাটা আমারে দেওয়া লাগবে, আমি যতদিন এটা করে খাবো। 2 নম্বরে, আমি যখন ওই 1 লক্ষ টাকা ফেরত দেব তখন 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। আপনি মনে হয় কথা বোঝেননি, জুলুম হয়ে না যায়, এই নিয়মটা জায়েজ আছে।
আর 2 নম্বরের নিয়ম হচ্ছে, আমাদের এলাকায় যেগুলো চলে আমি হাদিসের সাথে মিলিয়ে বলছি। আমি বিশ্ববিদ্যালয়ে এমন কামেলে যখন ছিলাম, ছাত্রদের কাছে সবগুলো ডিটেলস এভাবে দেখে দেখে মিলিয়ে তারপরে, আমি আন্দাজে বলছি না, কারণ আমি জানি আমার এই কথাগুলো হাজারো মানুষ শোনে। যদি আমি ভুল কথা বলি তাহলে ওরা ভুল আমল করবে আর যত গোনা হবে আমার। এই জন্য খুব সেন্সিটিভ বিষয়। 2 নম্বরের নিয়ম হচ্ছে, লিটন ভাই এলাকায় হয়তো বাবা জমি জায়গা আছে, উনি ঢাকাতে থাকে, মানুষের কাছে জমি জায়গা দিয়ে গেল, 50 বিঘা জমি এলাকার মানুষকে দিয়েছে। এক এক বিঘায় 10,000 টাকা করে উনি মাসে মাসে বা বছরে বছরে নিয়ে নেবে। 1 বছর জমি জায়গা আপনি করে খাবেন 1 বিঘা, ওনারে বছরে কয় টাকা? 10,000। এটা জায়েজ আছে। এটারে কি বলে? পোষানি। এটা অসুবিধা নেই, কিন্তু এটা খুব কম। 3 নম্বরের নিয়ম হচ্ছে খেয়ে দেয়ে শোধ। আমি 20,000 টাকা দিয়ে এই ভাইয়ের কাছে 1 বিঘা জমি নিলাম, যতদিন করে খাবো ওই খেয়ে দিয়ে যা চাষ করে 2 বছর 5 বছর সময় দেবে, আমার এই খেয়ে দিয়ে যা উপায় হবে শোধ, আর ওনার ওই টাকা ওখান থেকে শোধ, ওরা দেওয়া লাগবে না। এই নিয়ম আছে? এটা নেই। এটা আমাদের এলাকায় বেশি চলে। এই খেয়ে দেয়ে শোধ এটাও জায়েজ আছে, কারণ কারোর উপরে জুলুম হয়ে যাচ্ছে না। এখন আপনি কট বন্ধক যারা রাখেন, এই সিস্টেম করেন কিনা আমি জানি না, খাজানা দেওয়া লাগবে আর নেওয়ার সময় 1 লাখে 8,000 10,000 টাকা কম নেওয়া লাগবে। এই নিয়ম আছে? নেই। আপনি এটা করবেন না ভাই, কারণ ইসলাম বাদ দিয়ে যদি আপনি ব্যবসা করে কেন, হ্যাঁ টাকা পয়সার মালিক হবেন না তা না, অনেক টাকার মালিক হয়ে যাবেন, কিন্তু ওগুলো থাকবে না। আল্লাহ বলে চর্ম চোখে দেখবে বহু টাকার মালিক হয়ে গেছে, কিন্তু ওর জীবনে আমি সংকীর্ণ করে দেব, কোনো আয় উন্নতিতে বরকত থাকবে না। ওর 1 রাস্তা দিয়ে আসবে, 5 রাস্তা দিয়ে চলে যাবে। আপনি কি কথা বুঝলেন? এখানে যারা সুদ খায়, ঘুষ খায়, ও চর্ম চোখে দেখে বহু কিছুর মালিক, কিন্তু আসতেছে তো 5 রাস্তা দিয়ে, যাচ্ছে 10 রাস্তা দিয়ে। ঘুষের টাকা যারা নিয়ে আনন্দ করে, ঘুষের টাকা নিয়ে বাড়িতে যাচ্ছে, মনে করছে 20 লাখ টাকা নিয়ে আসলাম, ওই রকম 40 লাখ টাকা বিভিন্ন রাস্তায় যাবে, সে রাস্তা আল্লাহ তৈরি করে রাখে। আপনি তো টের পাচ্ছেন না যে যাবে কমনে দিয়ে। বাড়ি যেয়ে আপনি 10,000 টাকা ঘুষের নিয়ে গেলেন, যে দেখবেন আপনার স্ত্রী মুখ বন্ধ করে বসে আছে। কি হয়েছে তোমার? মানে জিনে ধরিস, এবার নিয়ে আয় কবিরাজ টাকা দে। ছেলের কি হয়েছে? পেটে ব্যথা, নিয়ে আয় ডাক্তার টাকা দে। এক একটার বিভিন্ন জায়গায় খরচ করতে করতে, দঙ্কা শব্দের তাফসীর বলছি, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ বলেন আমার নিয়ম নীতি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যারা উপায় অর্জন করবে, টাকা পয়সা আসবে না তা না, বহু টাকার মালিক হবে, কিন্তু ওর জীবন আমি সংকীর্ণ করে দেব, কোনো উন্নতি হবে না, যা আসবে বিভিন্ন রাস্তা দিয়ে চলে যাবে। আপনি যদি পরীক্ষা করতে চান, ওইরকম যারা আছে একটু দেখবেন, চর্মচোখে দেখা যাবে না, বহু কিছুর মালিক হয়ে গেল। এটা তো গেল দুনিয়া। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর যখন মরণের পরে উঠবে, চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা হক ফাঁকি দিচ্ছেন, যদি শরীক ফাঁকি দেয় কেউ, বোনকে, ভাইকে, ছেলেকে, মেয়েকে অথবা জনগণকে, ওর ক্ষতি হবে 3টা। 1 নম্বরে ওই লোকটার জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। 2 নম্বরে ওই লোকটা মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যাবে। 3 নম্বরে ওই লোকটা যখন মারা গিয়ে কবরে আছে, ওর এই যে টাকা পয়সা রেখে গেল, ঘুষের, সুদের, আরো অবৈধ টাকা, এই জমি জায়গা, এগুলো ওর ছেলে, মেয়ে, বউ আরো অবৈধ কাজে ব্যয় করবে, আরো কবরে বসে বসে ফ্ল্যাক্সি লোড হয়ে, বিকাশ হয়ে ওই টাকাগুলো পাবে। এখন যদি বলেন ওনার তো বিকাশ নাম্বার খোলা ছিল না, এমনি খুলে যাবে, বিকাশ নাম্বার খোলা লাগবে না। এরকম বিকাশ, এই বিকাশ শব্দটা কোরআনে আছে। আপনি যদি বলেন বিকাশ নামে কোন জায়গায় আছে, সূরা আনআম 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াতে আল্লাহ এই শব্দটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম ইয়াহমিলুনা আউযারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজিরুন। এই যে জারের বহুবচন আউযার, হামালা, ইয়াহমিলু মানে বহন করা, ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুনা বহন করছে, করবে। হে নবী, ওরা যেগুলো রেখে গেল, হয়তো 50 বছর দুনিয়ায় বেঁচে ছিল, 50 বছরে 50 মন গোনা করেছিল, ও মারা যাওয়ার পরে 50 মন আর থাকবে না, কিয়ামত আসতে আসতে দেখা যাবে 5,000 মন হয়ে গেছে।
কারণ ওই টাকা পয়সা গুলো, অর্থ সম্পদ অবৈধ, ছেলে মেয়ে আরো অবৈধ কাজে ব্যয় করেছে। ওগুলো অবৈধ কাজে ব্যয় হওয়ার কারণে ওর আমল নামায় ফ্লাক্সি লোড হয়ে যাবে। শেষে গোনা 500 মন ছিল, হবে 5000 মন। এরকম হতভাগা মানুষ দেশে নেই, আছে মানে আমরাই, আছে মানে এখানে আমরা হাজারো মানুষ ওই রকমের। এই জন্য ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি পালন করা যাবে না, এটা কাউসারের অর্থ। এরপরে আমি পেয়েছি সমস্ত দিনের উপায় আল্লাহ বিজয় দিয়েছেন। এই জন্য নবীকে বলেন, হে নবী, যত ধর্ম ছিল দুনিয়ায় সব বাদ, আপনারটা আজ আমি কিয়ামত পর্যন্ত নির্ধারিত করে দিলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ পরিপূর্ণ করে দিলাম ইসলামকে। এরপরে যুদ্ধে বিজয়, এরপরে রুহানি সন্তান। আপনার তো মাত্র 3টা সন্তান আমি নিয়েছি, বিনিময়ে আপনাকে লক্ষ কোটি রুহানি সন্তান কিয়ামত পর্যন্ত দেব। যারা আপনাকে আজ উল্টাপাল্টা কথা বলে, নির্বংশ বলে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ওদেরকে আমি এমন নির্বংশ করব, ওদের নাম কেউ ঘৃণায় রাখবে না। এই যে ইয়াজিদ নামে যে লোকটা, একটা কথা মনে রাখবেন, ইতিহাস কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে লেখা হয় না, ইতিহাস লেখা হয় ঘটনা ঘটে যাওয়ার পরে। আপনি কথা বোঝেননি? না না, আবার বলছি, ইতিহাস কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে লেখা হয় না, ইতিহাস লেখা হয় ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে। কারবালার যে ঘটনাটা, ওই সময় যারা দুনিয়ায় জীবিত ছিল ওরা কিন্তু দেখেছিল ইমাম হোসাইন ধ্বংস হয়ে গেল, কারণ ঘোড়া দিয়ে তার শরীর দাবড়িয়েছে, ছিন্ন ভিন্ন করে ফেলেছে তো শরীরের মাংস, মাথাটা শরীর থেকে আলাদা করে কল্লার উপরে পা দিয়েছে ইয়াজিদ। ওই সময় যারা দুনিয়ায় জীবিত ছিল ওরা দেখেছে ইয়াজিদ বিজিত হয়ে গেল, বিজয় পেয়েছে, নন্দিত, আর এই হোসাইন ধ্বংস হয়ে গেল। কিন্তু ইতিহাস যখন লেখা হয়েছে পুরা উল্টা। কি কথা বলে না কেন? ইতিহাস যখন লিখেছে পুরা উল্টা, ইমাম হোসাইন হয়েছে নন্দিত, বিজিত, আর ইয়াজিদ হয়েছে নিন্দিত, ঘৃণিত। কথা বলেন ঠিক কিনা? কি বুঝলেন আপনি? এখানে দুনিয়াতে পেশি শক্তি যারা ব্যবহার করে টিকে থাকতে চায়, যারা জালেম, ওরা সাময়িক সময়ের জন্য মনে করে আমরা মনে হয় বিজয় পেয়ে গেছি, আমরা নন্দিত হয়ে গেছি। না, ইতিহাস তো ওই সময় লেখা হয় না, ইতিহাস লেখা হয় অনেক পরে। ইতিহাস যখন লেখা হবে আপনি দেখবেন আপনাকে আল্লাহ ইয়াজিদের মতো ঘৃণিত বানিয়ে দিয়েছে, আপনার নামও কেউ দুনিয়ায় রাখবে না। আর অত্যাচার, জুলুম, নির্যাতন করে আপনি যাদের দাবিয়ে রাখতে চান, ইতিহাস যখন লেখা হবে ওদেরকে ইমাম হুসাইনের মতো নন্দিত, নিন্দিত করে দুনিয়ার মানুষকে আল্লাহ দেখাবে। আজ ইয়াজিদের নামটা নাম আর নেই, গালি হয়ে গেছে। ইয়াজিদের নাম কি? গালি। একটা হিন্দুকে যদি বলেন ভাই 10,000 টাকা দেবো, ছেলে হয়েছে, ইয়াজিদ রাখো, বলে ও নাম নাকি? তো গালি। ইয়াজিদ কিন্তু খারাপ নাম না, সুন্দর নাম ইয়াজিদ, কিন্তু নামটা আজ আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে নবীজির নাতি ইমাম হোসাইনের বিরুদ্ধে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজ যারা ইসলামের বিরুদ্ধে, আজ ডাইরেক্ট ইনডাইরেক্ট মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ইতিহাস কিন্তু এখন লেখা হবে না, ইতিহাস হয়তো লেখা হবে 10-20 বছর পর। তখন আপনাকে দুনিয়ার মানুষ ঘৃণিত, নিন্দিত, অপমানিত, আপনাকে লাঞ্ছিত অবস্থায় নামও কেউ রাখবে না। আর আলেমদের নাম এই পৃথিবীতে ইমাম হোসাইনের মতো নন্দিত করে, বিজিত করে দেবে। এদেরকে আল্লাহ বলেন ইন্না শানি আকাহু ওয়াল আবতার। এ নবী, আপনি মনে করছেন আপনাকে কেউ আর নাম ধরে ডাকবে না? কখনো না, আপনার নামের কথা আমি ছড়িয়ে দেব। আর যারা নির্বংশ বলেছে ওই আবু লাহাবের স্ত্রীর নাম ও দুনিয়া আমি রাখবো না। আজ আপনি তামাম দুনিয়া মিলে দেখবেন ইয়াজিদ নামে একটা লোক পাবেন না। পাবেন? নেই, তামাম দুনিয়ায় নেই। কিন্তু হোসাইন নামে লোক আছে না? নেই। ওই যে বসে আছে মোবাইল টেপসে, হোসাইন না তোমার নাম? দেখছেন একটা আছে, এখানে কথা বললো যে ওর নাম হোসাইন। হাজার হাজার হোসাইন দুনিয়ায় এখন পাওয়া যাচ্ছে, অথচ আমি বিশ্বের কতগুলো রাষ্ট্র ঘুরে আসলাম, ইয়াজিদ নামে কাউকে পেলাম না, ওর নামটাও কেউ রাখে না।
আল্লাহ ওইটা জানিয়েছেন, হে নবী আপনাকে আমি বিজয় দান করব, আপনার রুহানি সন্তান হবে। হয়তো আপন সন্তান থাকবে না, কিন্তু রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত আপনাকে কেউ যদি অপমান করে, ওরা রুহানি সন্তান যারা, ওরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, তাও আপনাকে অপমান হতে দেবে না। নবীর ওই রুহানি সন্তান এই দাউদ কান্দি আছে না নেই? আর আছেন দেখে লিল্লাহে তাকবীর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 16টা বললাম, এরকম 26টা পেয়েছি আমি কোরআনে। এবার আমি মূল জিনিসের দিকে যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? ওঠে কারা? হাত ধরেন, হাত ধরেন, জিজ্ঞেস করেন কোন কারণে যাচ্ছে, জিজ্ঞেস করেন। 1 নাম্বার, 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ওর বউ টেকবে। শেষে দাউদ কান্দের বদনাম হবে যে বউ চলে যায়। আশা করছি আপনি উঠবেন না। আমি তো ঘন্টা 1.5 সময় নিচ্ছি না, শেষ করে দেব। এখন শুরু হচ্ছে। নবীজি যেহেতু আনন্দে আছে, 26টা বিষয় পেয়ে গেছে, আনন্দে আত্মহারা। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নবীজি এখন আনন্দে আছে, এই সময় নবীজির কাছ থেকে আমি কিছু জিনিস আদায় করে নেই। এই যে ছেলেটা ঘুমাচ্ছে না, এই বাচ্চা, ওর যদি বলেন এই বাবা ওই কোণা থেকে এক বদনা পানি নিয়ে আসো, ও বলবেন না। ওরা যদি চকলেট দেন, ও লাফাতে লাফাতে যাবে, প্যান খুলে গেছে, যাক। ওর মুখের ভেতরে চকলেট, আনন্দে লাফাতে লাফাতে বদনা নিয়ে আসবে। আগে বলেছিলেন, যেতে চাচ্ছিল না, কারণ চকলেট ছিল না। আল্লাহ বলেন আমি কাউসার দিয়ে নবীকে আমি আনন্দ দিয়েছি। উনি যেহেতু হাসতেছে, এই মুহূর্তে যদি আমি কিছু চাই, অন্তত নবীজি আমাকে দিয়ে দেবে। তখন আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে তো কাউসার দিলাম, আপনি আনন্দে আছেন। এটা কিন্তু পাবে তারা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2টা চকলেট যারা দেবে, 1 নম্বরে যারা রবের জন্য নামাজ পড়বে, 2 নম্বরে যারা ওয়ানহার কোরবানি করবে। এখন এই নাহার কি আর নামাজ কি? যদিও আমরা সহজ ভাষায় মনে করছি নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ, জামাতে হাজির হয়ে পড়ে, না, এটাই শুধু নামাজ না। সাল্লুন শব্দের 4টা অর্থ হয়। সাল্লুনের কয়টা অর্থ হয়? আপনি নামাজ বলতে আমরা যে 5 ওয়াক্ত নামাজ, অবশ্যই এটা আছে, কিন্তু নামাজের ভেতর থেকে আপনি যদি 4টা জিনিস নিতে না পারেন, তাহলে ওটা সাল্লুন থাকে না। কারণ নামাজ পড়ে অনেক মানুষ জাহান্নামে যাবে, আর নামাজ না পড়লেও মানুষ জাহান্নামে যাবে। মুসলমানেরা এদিকে তাকান। আমরা মনে করি জাহান্নাম শুধু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের জন্য না। যে মুসলমান নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের 40, 41, 42 নম্বর আয়াতে আছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা, মালিক, দারওয়ান ফেরেশতা জিজ্ঞাসা করবে জাহান্নামে কেন আসলে? এটা তো খারাপ জায়গা। যত মানুষ জাহান্নামে আছে, ওরা এক বাক্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় নামাজ পড়তাম না। কুমিল্লাবাসী কোন হিন্দু কি বলবে আমরা নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন ইহুদি? তাহলে কথা বলতে পারে কারা? যারা মুসলমান। সুতরাং এই আয়াত দিয়ে প্রমাণ হয়, মুসলমান দাবি করার পরেও যে নামাজ পড়ে না, সে যদি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, যাবে কোথায়? আর কারো ফতোয়া লাগবে?
নামাজ পড়ে না, সে যাবে কোথায়? অত মুসলমান দাবি করে। বলেন, কিছু মানুষের ধান্দা আমার খতনা করা আছে, আমি মুসলমান না। হিন্দুদের খতনা করা নেই, এই জন্য হিন্দু। খতনা করে দিলে যদি মুসলমান হয়, তো ছাগল তো বড় মুসলমান। ছাগলের খতনা করা নেই, ও তো বড় মুসলমান। এখন তো ডিজিটাল কায়দায় মানুষ মুসলমানই দেখছে, অনুষ্ঠান করে ছেলের বয়স হয়ে যাচ্ছে 20-25 বছর, মুসলমানই দেয় না। ওই যে টাকা তুলবে, হাল খাতা করবে। আপনি ইসলামে নতুন বিষয় ঢোকালেন কেন? নবীজির 3টা ছেলে ছিল, উনি মুসলমান দিতে গিয়ে অনুষ্ঠান করেছিলেন। আপনি কোথায় পেলেন? তার মানে এখন হাল খাতা করবে, টাকা তুলবে, বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়েছে, ওই টাকাগুলো তুলবে। টাকা ওঠে কম না 50,000-এর মতো। চার দোকানে বসে সকাল বেলায় নয়ার বাজারে গপে হাসতেছে। লোকজন বলে, চাচা এত খুশি? বলছে, বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ। মনে হচ্ছে মুসলমানই আমি আর একবার দিই। কি ব্যবসা পেয়েছে, এর নাম কি মুসলমানি? আমরা যদি বলি মুসলমানি দেওয়া হযরত ইব্রাহিম নবীর সুন্নাত, এই জন্য পালন করছি, তাহলে ইব্রাহিম নবী মুসলমান দিয়েছিলেন 70 বছর বয়স। কত বছর? আমরা যদি ওই সুন্নাত পালন করে মনে করি মুসলমান ওই কাটলে হয়ে গেল, তাহলে তো অনেক মানুষের মুসলমান দুনিয়ায় হবে না। কারণ 70 বছর আপনাকে সুন্নাত পালন করা লাগবে, শেষে কবরে এসে করা লাগবে। না ভাই, ওর নাম মুসলমানই না। আল্লাহর বিধান পাওয়ার পরে যে লোকটা আত্মসমর্পণ করে না, সে কিসের মুসলমান? খতনা করে দিলে মানুষ মুসলমান হয় না। আমাদের ধারণা পাল্টাতে হবে। তাহলে নামাজ যারা পড়বে না, মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাবে, এ ফতোয়া কার? এবার 2 নাম্বার, নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে। এটা কঠিন। এইটা কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হয়ে যাক ওই নামাজিগুলো যারা নামাজ পড়ার পরে উদাসীন। এই সাহুনের ব্যাখ্যা 4টা জিনিস আছে। 1 নম্বরে সূরা ফাতিহা থেকে যারা শিক্ষা নেয় না। 2 নম্বরে পঠিত সূরা থেকে যারা শিক্ষা নেয় না। 3 নম্বরে তাসবিহ তাহলিল থেকে যারা শিক্ষা নেয় না। 4 নম্বরে দোয়া আর দরুদ পড়ে কিন্তু বোঝে না। এই 4টা বিষয় এবার কথা বলবো, আপনারা থাকবেন? সূরা ফাতিহা যখন মানুষ পড়বে, 5 ওয়াক্ত নামাজের যদি সুন্নাত নফল বাদ দেয়, শুধু ফরজ নামাজ পড়ে, তাও 32 বার সূরা ফাতিহা পড়া লাগে। কতবার? নারী হোক পুরুষ হোক, 32 বার সূরা ফাতিহা নামাজের ভেতরে পড়ছেন। কেন? আপনি যদি চেয়ারম্যানের কাছে কিছু পেতে চান, ওনার কাছে যে ওনার প্রশংসা করা লাগবে। আল্লাহ পাক বলেন, আমার কাছে বান্দা যদি কিছু পেতে চায়, ও যেন আমার প্রশংসা আরম্ভ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ শুধু বাংলাদেশের না, শুধু ভারতের না, তামাম পৃথিবীতে যত প্রশংসা হতে পারে, শুধু পৃথিবী না, আলামিন বহু বচন, যত জগৎ তোমার আছে, যত সৃষ্টি আছে, আর ওই সমস্ত জায়গায় যত প্রশংসা হয়, সব আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি তো রহমান, তুমি দয়ালু, তুমি মেহেরবান, তুমি কিয়ামতের একচ্ছত্র মালিকানার অধিকারী, কেউ কিয়ামতে বাঁচাতে পারবে না তুমি ছাড়া। এই কথাগুলো বলার পরে চেয়ারম্যান সাহেবের কাছে যদি আপনি প্রশংসা করেন, আপনি যদি বলেন, চেয়ারম্যান সাহেব আপনি এলাকার কৃতি সন্তান, 3 বারের নির্বাচিত চেয়ারম্যান, আপনি না থাকলে আমরা ডুবে মরতাম, উনি হঠাৎ করে বলবে, বেটা তুই কে? বলবে না? যদি না আসেনি, আল্লাহ পাক ঠিক যেন নামাজে আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি যখন বললেন সব প্রশংসা তোমার, তুমি রহমান, তুমি রহিম, তুমি কিয়ামতের মালিক, আল্লাহ যেন জিজ্ঞাসা করছে, কে তুই? বলছে না? আপনি তো শুনতে পান না। যখন কে তুই বলেছে, আপনি তখন জবাব দিচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তুমি আমাকে চিনতে পারোনি, আমি তো তোমার দাস, আমি তোমার গোলাম, আমি সার্ভেন্ট, আমি ভিত্ত, আমি তুমি আমারে চিনতেই পারোনি।
আপনি যখন পরিচয় বলবেন যে আমি ওই নয়ার গ্রামের অমকের ছেলে অমক, তখন উনি বলবে তুই কি চাস। আল্লাহ যেন আপনি পরিচয় দেওয়ার পরে বলছেন এই তুই কি চাস, আপনি বলেন ইয়াকা নাস্তাইন, আমি তোমার সাহায্য চাই। চেয়ারম্যান যদি জিজ্ঞাসা করে বেটা তোর কি দরকার এবার বল, আল্লাহ পাক যেন জিজ্ঞাসা করছে বান্দা তোমার সাহায্য দরকার এবার বলো। মানুষ নামাজের ভেতরে কয়বার বলছে কথাটা? 32 বার। আপনাদের কিছু মনে থাকে না? 32 বার এক কথা বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমি তোমার কাছে সহজ আর সরল পথ চাই। আল্লাহ পাক যেন জিজ্ঞাসা করছে বান্দা এতক্ষণ কথা বললি, তোর কথাবার্তা শোনার পরে মনে হচ্ছে তুই সহজ সরল পথে আছিস। তুই সহজ সরল পথ বলতে কার পথ বোঝাস? আপনি যখন পথের ব্যাখ্যা দিচ্ছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তুমি তো মনে করো আমি সহজ সরল পথে আছি না। আমি আজ বাংলাদেশে ইসলাম মানতে গিয়ে দেখি ইসলামে হাজারো দল, সবাই নামাজ পড়ে, সবাই রোজা রাখে, টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, কিন্তু ইসলামের নামে আজ হাজারো দল। সবগুলো তো আর সঠিক না, সঠিক একটা। এই কথা বলা লাগবে ভাই। এখানে আপনার ছেলের দরকার, মেয়ে দরকার, চাকরি দরকার, ব্যবসা দরকার, ক্ষমতা দরকার, কিচ্ছু বলেননি। আপনি বলেছেন আল্লাহ আমি সহজ সরল পথ চাই। কারণ আজ আমি বিভ্রান্তিতে পড়ে গেছি যে সহজ সরল পথ কোনটা। সবাই তো বলছে আমারটা ঠিক নাকি? এবার আপনি নিজে থেকে পরিচয় দিচ্ছেন আল্লাহ আমি সহজ সরল পথ চাই। আল্লাহ প্রশ্ন করছে সহজ সরল পথ কাদের পথ বল তুই? আল্লাহ কিন্তু জানে না, জানে না, আপনার মুখ দিয়ে বের করে নিচ্ছে। আপনি তখন বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি আল্লাহ সহজ পথ বলতে তাদের পথ বোঝাই যারা তোমার পুরস্কার পেয়েছে। এখন পুরস্কার পেয়েছে কারা? কোরআন শরীফ গবেষণা করে আমি 4 প্রকার মানুষের নাম পেয়েছি। এই 4 প্রকার নাম আল্লাহর কাছে পুরস্কার পেয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তথ্যগুলো লম্বা করে বলতে গেলে সময় চলে যাবে। সূরা নিসা 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 79 69 নাম্বার আয়াতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 4 প্রকার মানুষ পুরস্কার পেয়েছে। মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এখন এক একটা শব্দের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। এই 4 প্রকার মানুষের জীবন জিন্দেগির সাথে আপনার জীবন মেলা লাগবে, না তো আপনি পুরস্কার পাবেন না। শেষ কথা আপনি বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না, ওয়ালা দাল্লিন, যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত। এখন আমরা জানি পৃথিবীতে পথভ্রষ্ট অভিশপ্তর 2টা জাতি, একটা ইহুদি আর একটা খ্রিস্টান, নাকি? কথা বলে না কেন? কারণটা কি? এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহ নিজে বদদুয়া দিয়েছেন, এদের উপরে অভিসম্পাত দিয়েছেন। কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের যে কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল, ওরা এই কিতাবের লিখিত অনুযায়ী জানতো যে বিশ্ব নবী শেষ নবী, ওরা জানতো। কিন্তু ওরা হিংসা করে, অহংকার করে মানতো না। হিংসা করতো এই জন্য যে মোহাম্মদ যদি শেষ নবী হবে তাহলে খ্রিস্টান বংশে আসবে, ও মুসলমানদের বংশে এসেছে, আমরা মানি না। 2 নম্বরে ওরা বলতো আমাদের এই বংশে না এসে ও কুরাইশ বংশে এসেছে। আর এত মানুষ দুনিয়ায় আছে, ধনী ধনী মানুষ আল্লাহ চোখে দেখেনি, তোমার মতো গরিব মানুষ বানিয়েছে। এই জন্য অহংকার করে মানতো না। তাহলে সত্যকে ওরা সত্য জানার পর হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানতো না। এই জন্য আল্লাহ ওদেরকে লানত দিয়েছে, বরদোয়া দিয়েছে। আপনি সেই বরদোয়ার কথা বলছেন 32 বার। কয়বার? এখান থেকে কি বোঝা গেল? এ পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পরেও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানতে চায় না, তারাও ইহুদি খ্রিস্টানদের বেলা। আপনি কিন্তু জানেন যে আমি সত্য কথা বলছি, এরপরও বলেন না এ তো আমার দলের নাই, আমার বাবার মুরিদ না, এ আমি মানি না। এরকম লোক দেশে আছে না নেই? জানে যে সত্য, সত্যকে সত্য জানার পরও যারা মানতে চায় না, হিংসা করে অথবা অহংকার করে। এ দেশে আপনি আয়াতটা মিলান 100 ভাগ মিলে যাবে। আমি যত সুন্দর করে বলবে না এ আমার হুজুর না, এ আমার বাবার মুরিদ না,
এ আমার দলের লোক না, এ মানি না। এরকম পীরের মুরিদ দেশে আছে না নেই? এরকম রাজনৈতিক দলের লোকও আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এরা 4 প্রকার মানুষ পুরস্কার পেয়েছে, এদের পথে চলতে হলে এদের জীবন দেখা লাগবে। এখন এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, সময় তো মেলা হয়ে যাচ্ছে।